এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এই ব্লগটা 2023-এর মার্চের 8 তারিখে শ্যুট করা হয়। অনেক প্রকার অনেক ঝামেলা এবং বিভিন্ন মানসিক চাপের কারণে আমি এই ভিডিওটা এডিট করতে পারিনি। সো যাই হোক, আমি এই ভিডিওতে এত কিছু ডিটেলস বলতে যাচ্ছি না, জাস্ট কী করেছিলাম ওই জিনিসগুলো একটু ডিসক্রাইব করে যাচ্ছি। প্রথমে আমরা ক্যারি প্লাজা ধানমন্ডি 15 নম্বর থেকে শিপের টিকিট কাটার পর আমরা কলাবাগান, প্রথমে কলাবাগান থেকে তারপর আরামবাগ এবং আরামবাগ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমাদের বাস ছেড়ে যায়। আমরা ঠিক সময় মতো টেকনাফে পৌঁছে যাই এবং টেকনাফ থেকে শিপ ছেড়ে চলে যায়। আর এই হচ্ছে আমি, রিয়াদ আরিফিন, এই চ্যানেলের মালিক। সাথে হচ্ছে আমার ট্যুর পার্টনার এবং ক্রাইম পার্টনার আমার ভাও প্রণজিৎ মল্লিক। সেন্ট মার্টিনের সকালটা আসলেই খুব সুন্দর, যদিও গ্রীষ্মকালের সকাল এবং শীতকালের সকালের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। প্রায় টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে আনুমানিক 2 ঘন্টার মতো সময় লাগে এবং আমরা আনুমানিক 12টা থেকে 1টার মধ্যে আমরা সেন্ট মার্টিন জেটিতে পৌঁছে যাই এবং জেটিতে পৌঁছার পর আমরা হাঁটতে হাঁটতে আমরা হোটেলে চলে যাই। জেটি থেকে খুব হোটেল কাছে থাকার কারণে আমরা কোনো প্রকার কোনো ভ্যান বা কিছুই ভাড়া করি না। পরের দিন আমরা জেটির খুব আশেপাশে ঘোরাঘুরি করি এবং দূরে কোথাও যাই না। রোদ ছিল দেখে আমাদের এত বেশি ঘোরাঘুরি হয়নি, যেহেতু একেবারে গরমটা চলে এসেছিলো শেষ মুহূর্ত। আমরা আশেপাশের মানুষজনকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করি এবং এর পাশের যে পরিবেশটা আছে এটাকে ঘুরে দেখার চেষ্টা করি। সেন্ট মার্টিন গেলে আমরা যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মাছ টেস্ট করে দেখি। আসলেই সেন্ট মার্টিনের মাছ অন্যরকম স্বাদ এবং গন্ধ।
এবং ঘরোয়া একটা ফিল পাওয়া যায়, জানি না কেন। এবং আমরা ডিফারেন্ট টাইপের মাছ টেস্ট করে দেখেছিলাম। গেলে আরেকটা জিনিস যেটা বেশি প্রবলেম ফেস করি সেটা হচ্ছে চা। দৈনিক আমার 4 থেকে 5 কাপ চা খাওয়া হয়। সো যাই হোক, এই দোকানটাতেই ভালো দুধ চা পাওয়া যায়। আমি আর আমার বন্ধু এই দোকান থেকেই চা খেয়েছিলাম যতবার চা খেয়েছি। পরের দিন আমরা বিকালবেলা বের হই যখন রোদের টেস্টটা একটু কমে যায়। সো ফাইনালি আমি আমার সেকেন্ড ব্লগ করার সুযোগ পাইছি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস অ্যাকচুয়ালি আসলেই খুব রাশ যায়। স্টিল নাও অনেক কিছু পেন্ডিং হয়ে আছে। সো হোয়াট এভার। সো আমি আমার ফার্স্ট ব্লগে একটা জিনিস বলছিলাম যে আমি অ্যাকচুয়ালি কী নিয়ে ব্লগ বানাবো। সো আই থট ট্রাভেল ব্লগ ট্রাই করে দেখলে কেমন হয়। এখন ট্রাভেল ব্লগে একটা জিনিস যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমি বেশ কিছু এলিমেন্টস নিয়ে কাজ করতে পারবো, লাইক রুল অফ থার্ড, কম্পোজিশন, এই ব্যাপারগুলো থাকবে। তারপর যাই না, আমার অ্যাকচুয়ালি ট্রাভেল করার সময় এই ক্যামেরা দিয়ে ঘুরতে ভালো লাগে না, হোয়াট এভার। সো আমার সাথে আসছে আমার ভাও পিছনে আছে, ওই আসতেছে। সো আমরা বিকালবেলা বের হয়েছি, গতকালকে আসছি। গতকালকে সারাদিন ঘুমাইছি, সন্ধ্যাবেলায় উঠে একটু বের হয়েছি। ঘোরার এমনটা টাইম পাইনি। আজকে সকালে একটু জেডির পাশে ছিলাম। সো এখন আমরা কোথায় আছি ভাও? মেইন বিচে আছি। সো যাই হোক, দেখা যাক কী হয়। ট্রাভেল জিনিসটা আমার কাছে কেমন, লাইক ট্রাভেল জিনিসটা হচ্ছে যে আপনার মাথা হ্যাং হয়ে গেছে, আপনার একটা প্রপার রিফ্রেশমেন্টের দরকার। সো ওই টাইমে আপনার ট্রাভেল করা দরকার। সেন্ট মার্টিনের পরন্ত বিকেলটা অন্যরকম সুন্দর। আপনি যদি ঢেউয়ের পাশে বসে ঢেউগুলোকে একটাবার ফিল করেন, আপনি আসলেই অন্য একটা জগতে হারিয়ে যাবেন। ভাও গার্লফ্রেন্ডের জন্য কিছু শপিং করে, যদিও এখন সেই গার্লফ্রেন্ড তার বউ। সেন্ট মার্টিনে এই পর্যন্ত যতবারই ঘুরতে গিয়েছি সবচেয়ে বেশি যে খারাপ সময়টা লাগে এবং সবচেয়ে বেশি কষ্ট লাগে, সেই কষ্টের সময়টা হচ্ছে যে সেন্ট মার্টিনের এই নীল সমুদ্রটাকে পিছনে ফেলে আসা। এটা এক অন্যরকম অনুভূতি। এটা অ্যাকচুয়ালি বলে প্রকাশ করা যাবে না, কেন যেন এই নীলটাকে ছেড়ে আসতে মন চায় না এবং আসার সময় বা বিদায় বেলায় আসলেই খুব খুব খারাপ লাগে। যেন মনে হয় যে আরও কয়টা দিন যদি থেকে যেতে পারতাম।